বিপুল ভোট পেয়ে জয়লাভ করেছি, এটা আমার তকদির। আল্লাহ পাক চেয়েছে। কত মেম্বারের যে ফ্যামিলি মেম্বাররা আমার জন্য রোজা রেখেছে, আপনি বিলিভ করতে পারবেন না। কিন্তু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে শিল্পী সমিতির নির্বাচন হলো, আজকে আপনি কথা বলছেন সাধারণ সম্পাদক হিসেবে, এই অনুভূতিটা কেমন? অবভিয়াসলি অনেক ভালো, কারণ আমাকে আমার মেম্বাররা এত ভালোবাসে, সেটা হয়তোবা আগেও টের পেতাম, বাট আজকে মনে হচ্ছে একটু বেশি টের পাচ্ছি আর কি। কারণ গতকাল যে উৎসবমুখর একটা ইলেকশন হয়েছে, আমার মনে হয়নি অ্যাকচুয়ালি যে লাস্ট কয়েক বছরে এতটা উৎসব মুখর এবং এতটা আলোচনার ভিতরে একটা ইলেকশন হতে পারে। আপনারা সবাই দেখছেন, আমার দেশ বিদেশে যত বন্ধুবান্ধব পরিবারবর্গ, তারা সারা রাত জেগেছিল, সারা রাতেই তারা ভোর পর্যন্ত জেগেছিল যে কখন এটা রেজাল্ট আসবে। এবং এত সুন্দর শান্তিপূর্ণভাবে একটা ইলেকশন হয়েছে, সত্যি এটা প্রশংসার দাবিদার। নির্বাচন কমিশনার, আমাদের প্রশাসন, আমাদের র্যাব, আরও যারা যেসব আমাদের সিআইডি, এনএসআই, এসবি, ডিবি, এরকম আরও অনেক জায়গা থেকে অনেকেই কষ্ট করেছে কালকে সারা রাত, মানে পুরো ইলেকশনের জন্য। তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। একটা সময় আপনি চলচ্চিত্রে এসেছেন, অনেক স্ট্রাগল করেছেন এবং সেখান থেকে আজকের সাধারণ সম্পাদক। তো পেছনের জার্নিটা যদি আপনি দেখেন, সেক্ষেত্রে নিজেকে কি মনে হয় আজকে? আমি ইসলামে কিন্তু লেখাই আছে যে 7টি মূল বিষয়ের উপরে, মানে মূল বিষয়টা কি, সেখানে লেখা আছে 3 নম্বর আপনার ইসলাম, মানে আপনার হচ্ছে কি বলে, তাকদিরে বিশ্বাস। আমি তাকদিরকে বিশ্বাস করি, আমার এটা ভাগ্যে ছিল। এবং পরিশ্রম, অধ্যবসায়, ভালোবাসা অর্জন। আমার কাছে মনে হচ্ছে, কালকে আপনি বিশ্বাস করবেন না, কালকে আমার যে কত মেম্বারের মা, কত মেম্বারের যে ফ্যামিলি মেম্বাররা আমার জন্য রোজা রেখেছে, আপনি বিলিভ করতে পারবেন না। কিন্তু তা আমি তো এই জায়গাটা অর্জন করতে পেরেছি, আর এই জায়গাটা তো হুট করে একজন মানুষ অর্জন করতে পারে না। ধাপে ধাপে ধাপে। আরেকটা জিনিস আপনি চিন্তা করেন, সেটা হচ্ছে যে 84 সালে থেকে এই পর্যন্ত বাংলা চলচ্চিত্রে যে শিল্পী সমিতিতে যে নির্বাচনগুলো হয়েছে এবং যে নেতাগুলা নির্বাচন করা হয়েছে, তাদের থেকে সর্বকনিষ্ঠ নেতা হচ্ছে আমি। সর্বকনিষ্ঠ, আপনি ক্যারিয়ারের দিক থেকেও সর্বকনিষ্ঠ, বয়সের দিক থেকেও সর্বকনিষ্ঠ। তা আমি এই সর্বকনিষ্ঠ একজন মানুষ, আমি আমার মেম্বারদের ভালোবাসা অর্জন করে কালকে বিপুল ভোট পেয়ে জয়লাভ করেছি, এটা আমার তকদির। আল্লাহ পাক চেয়েছে, আর আমি আমার মেম্বারদের কাছে সেই আস্থাটা অর্জন করতে পেরেছি, সেই ভালোবাসাটা আমি দিতে পেরেছি, সেই সম্মানটা দিতে পেরেছি। এটাই আমার জন্য মনে হয়েছে বড় একটা গ্রহণ ছিল। আপনার স্ত্রী উনি একটা সাক্ষাৎকারে বলছিলেন যে সেই করোনার সময়, ওনার সেই প্রেগনেন্সির সময় আপনি আসলে সময়ও ওইভাবে দিতে পারেননি। তো সেই দিনগুলোর কথা একটু শুনতে চাই, আপনার স্ত্রীর, আপনার আজকে জয় চৌধুরী হওয়ার পেছনে ওনার অবদানটা। না, অবভিয়াসলি প্রথমে যদি ফ্যামিলি সাপোর্ট না করে, তাহলে তো আপনি কোথাও কাজ করতে পারবেন না। সেটা শুধু চলচ্চিত্রেই না, আপনি কোনো জায়গায় কোনো কোম্পানিতে কাজও করতে পারবেন না যদি আপনার পরিবার আপনাকে সাপোর্ট না দেয়। আমার পরিবার আমাকে অনেক সাপোর্ট দেয়, আমার আম্মু আমাকে অনেক সাপোর্ট দেয়। আমার আম্মু সবসময় বলে, কী হবে এগুলো করে, কী হবে, বাইরে চলে যায়, আমেরিকা চলে যায়, এই কর সেই কর। তা আমার কিন্তু 1 তারিখেও যাওয়ার কথা ছিল, গত বছর 1 তারিখে আমার আমেরিকায়। হ্যাঁ, আমার টিকিটও কাটা। কেন যাননি? হ্যাঁ, যাইনি। আমার তখন তো শুটিংয়ে যাওয়ার কথা ছিল একটা ছবির, ইন্ডিয়াতে আগে শুটিং ছিল, ওটার প্রবলেম হলো। বাট চাইলে যেতে পারতাম, চিন্তা করলাম টিকিট যেহেতু কাটাই, চলে যায়, ঘুরে আসি। ভালো লাগে না ভাই আমার ওই বন্দি জীবন, অপরিচিত মানুষ, এটার ভিতরে একটা আত্মার একটা শান্তি খুঁজে পাই আমি। এই আসবো, কিছুই না, কিন্তু এই আড্ডা দিচ্ছি, কাজ নেই, শুটিংয়ে থাকলে শুটিংয়ে থাকতেছি, এই পরিবারদের সাথে দেখা, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতেছি, এটা একটা আলাদা শান্তি। আমার তো পরিবার 2টা, আমার আম্মু, আমার ওয়াইফ, আমার সন্তানকে নিয়ে, ভাই বোন, এদেরকে নিয়ে আমার একটা পরিবার, এটাও আমার একটা পরিবার।